আসসালামু আলাইকুম গাইস, বিসমিল্লাহ ফার্মিং এন্ড হ্যাচারির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমার কোয়েল পাখির বয়স 21 দিন। আজকে আমার পাখিকে রানীক্ষেত ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটি করাবো। আর যারা না জানেন রানীক্ষেতের ভ্যাকসিন কিভাবে করতে হয়, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা নিজেরাই রানীক্ষেতের ভ্যাকসিন করে নিতে পারবেন। আর ভিডিওর শেষের দিকে দেখানো হয়েছে ইনকিউবেটর মেশিনের ডিম কিভাবে হ্যাচিং এ দিতে হয়। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন পুরো ভিডিওটি দেখলে। তো কথা আর না বাড়িয়ে চলে যাব আজকের মূল ভিডিওতে। প্রথমে পানি ফুটিয়ে তারপর ঠান্ডা করে জীবাণুমুক্ত করে নিব, অথবা আপনারা চাই দোকান থেকে কিনে মিনারেল ওয়াটারও ব্যবহার করতে পারেন। তো প্রথমে একটি সিরিজ নিয়েছি, সিরিজের ভিতরে আগে থেকে জীবাণুমুক্ত করা পানি ভরে নিয়ে তারপর ভ্যাকসিনের ভিতর দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিব। ঝাঁকিয়ে নেওয়ার পর ওষুধটা মিশে গেলে তারপর আপনার পাখি 2 ঘন্টায় যতটুকু পানি খাবে ততটুকু পানির সাথে মিলিয়ে নেবেন। আমার পাখিতে যতটুকু পানি 2 ঘন্টায় খায় আমি ততটুকু পানির সাথে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়া হয়ে গেলে ওষুধগুলো বোতলে ঢেলে নিব। তো যারা জানেন না ভ্যাকসিনটির নাম কি, তাদের সুবিধার্থে জানিয়ে দেই। ভ্যাকসিনটির নাম হলো BCRDV। এই ভ্যাকসিনটি যে কোনো ভেটেরিনারি দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন। 300 মুরগি ও 500 মুরগির পাওয়া যায়। এটি হলো রানীক্ষেতের ছোট ভ্যাকসিন। একটি কথা আপনাদেরকে বলা হয় নাই, পাখিকে ভ্যাকসিন করানোর 1 থেকে 2 ঘন্টা আগে পাখির পানির পাত্র সরিয়ে রাখবেন, যাতে পাখির পানি খাওয়ার কিউরিসিটি বেড়ে যায়, যাতে পাখি ওষুধ মেশানো পানি দেওয়ার সাথে সাথেই খেতে শুরু করে। 2 ঘন্টার ভেতরে পানি যেন শেষ করে ফেলে। তো ভ্যাকসিন গুলো বোতলে ভরে নেওয়ার পর আমি পাখিকে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার পাখিগুলো পানি খাওয়ার জন্য কেমন ছোটাছুটি করছে। একটা কথা মনে রাখবেন, পাখিকে 7 দিন বয়সে প্রথম ডোজ করাতে হয়। রানীক্ষেতের প্রথম ডোজ 7 দিন বয়সে এবং দ্বিতীয় ডোজ 21 দিন বয়সে করাতে হয়। তো পাখিকে ভ্যাকসিন করানো শেষ। এখন আমি আমার ইনকিউবেটর মেশিনের ডিমগুলোকে হ্যাচিং এ নামাবো। আজ থেকে প্রায় 14 দিন আগে আমি আমার মেশিনে ডিম বসিয়েছিলাম। আজকে মেশিনের ডিমগুলোকে হ্যাচিং এ নামাতে হবে। কোয়েল পাখির ডিম মূলত 14 দিন স্যাটারে থাকার পর হ্যাচিং এ নামিয়ে দিতে হয়। তো প্রথমে আমি ডিমগুলোকে স্যাটার ট্রে থেকে হ্যাচিং ট্রেতে সাজিয়ে দিচ্ছিলাম। ইনকিউবেটর মেশিন ফুল অটোমেটিক 600 ডিমের মেশিন। এগুলো আমি হাতে বানিয়েছি। 600 কোয়েল পাখির ডিম দেওয়া যায়। কারো যদি লাগে আমাকে নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এরকম ইনকিউবেটর মেশিনও আমাদের কাছে পাওয়া যায়। আমাদের মেশিনগুলোর হ্যাচিং রেটও মাশাআল্লাহ অনেক ভালো। 90 থেকে 95% হ্যাচিং রেট পাবেন ইনশাআল্লাহ। ডিমগুলো হ্যাচিং ট্রেতে সাজানো হয়ে গেলে আমি স্যাটার ট্রে বসানোর র্যাকটা নামিয়ে নিব। তারপর ইনকিউবেটরের ভিতর সাইডটা একটু পরিষ্কার করে জীবাণুমুক্ত করে নিব। জীবাণুমুক্ত করার জন্য আমি এখানে পটাশ ব্যবহার করছি, আপনারা চাইলে হেক্সিসল বা অন্য কিছু ব্যবহার করতে পারেন। এরপর আমি ভিতরে একটি পলি দিয়ে দিব, কারণ বাচ্চা ফুটে বের হওয়ার পর বাচ্চার উপর থেকে ছোট ছোট লোম উঠে মেশিন পুরো মেখে যায়, তাই জন্য আমি নিচে পলি ব্যবহার করি। তারপর আমি হ্যাচিং ট্রে বসানোর একটা জীবাণুমুক্ত স্প্রে দিয়ে জীবাণুমুক্ত করে মেশিনের ভিতরে সেট করে দিছি। তারপর হ্যাচিং ট্রেতে সাজানো ডিমগুলোকে একে একে দিয়ে দিচ্ছিলাম মেশিনের ভিতরে। মেশিনে দেওয়ার আগে সবগুলো ডিম ভালোভাবে জীবাণুমুক্ত স্প্রে দিয়ে স্প্রে করে জীবাণুমুক্ত করে নিই। তারপর সবগুলো ডিম বসানো হয়ে গেলে আমি ইনকিউবেটর মেশিনের ঢাকনাটা লাগিয়ে দিব এবং তাপমাত্রা ও আর্দ্রতাটা সেট আপ করে দিব। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করুন। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন। আর যদি কারো 0 থেকে 30 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা বা যে কোনো বয়সী কোয়েল পাখি ও বীজ ডিম প্রয়োজন হয় অথবা ইনকিউবেটরের প্রয়োজন হয়, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।